নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের মৈকলি এলাকায় যাত্রীবাহী মেঘলা পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক আক্তার হোসেন নামের একজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অটোরিকশার আরও 2 জন যাত্রী। আজ শনিবার সকালে উপজেলা তারাবো পৌরসভার রূপসী মৈকলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক আক্তার হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে। এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহানুর আলী জানান, সকালে কাঁচপুর থেকে অটোরিকশা চালক আক্তার হোসেন 2 জন যাত্রী নিয়ে ভুলতার উদ্দেশ্যে রওনা হয়। সড়কে মৈকলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় গুরুতর আহত হয় চালক আক্তার হোসেন, যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত 2 যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রিপোর্ট এনামুল হক, NEN টিভি, নারায়ণগঞ্জ।